তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি যে 13 অধ্যায়ের যে ভেদ চ্যাপ্টারটা আছে না, সেই ভেদ চ্যাপ্টার আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি দুটো ভিডিও করেছিলাম এবং দুটো ভিডিওতে টোটাল 1 থেকে 6 অবধি যে সমস্ত অঙ্কগুলো ছিল সেগুলো আমি সব করিয়ে দিয়েছি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 7 থেকে আমি তোমাদের অঙ্ক শুরু করব। তো দেখো প্রথমে দেওয়া আছে 7-এর 1 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাত এ বি হলে প্রমাণ করি যে a প্লাস বি সমানুপাত এ মাইনাস বি কি হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমি লিখছি কি দিয়ে প্রমাণ করতে বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাত এ বি দিয়ে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি করছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাত এ বি, এইটা দিয়ে প্রমাণ করতে তোমাকে কি বলে দেখো, এ প্লাস বি সমানুপাত এ মাইনাস বি, এটা প্রমাণ করতে তোমাকে বলেছে। তাহলে আমি করি, তাহলে কি করবো, প্রথমে আমি এই চিহ্নটাকে তুলব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটার মানে কি, সমান সমান কে আমরা জানি, তাহলে এ বি। তাহলে এখানে লিখি কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, হলো। এবার আমাকে প্রমাণ যেহেতু করতে বলেছে এ প্লাস বি সমানুপাত এ মাইনাস বি, আমি এবার কি করবো বলো তো, এই এ বিটাকে না বাঁ দিকে নিয়ে চলে আসবো, এই এ বিটাকে এই সমান সমান এদিকে অর্থাৎ বাঁ দিকে নিয়ে চলে আসবো, প্রথম কাজ। তাহলে নিয়ে আসি আমি এ স্কোয়ার, আচ্ছা এদিকে আসলে তাহলে কি হয়ে যাবে, এই জিনিসটা এদিকে আসলে কি হয়ে যাবে, এর তলায় চলে যাবে কিন্তু। তাহলে আমি বসাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি, কারণ এ বিটার তলায় চলে আসবে, সমান সমান এখানে পড়ে রইল কে, কি পড়ে রইল কে। এরপর আমি কি করব, এরপর আমি কি করবো বলো তো, দুদিকে না এদিকে আর এদিকে দুদিকে আমি হাফ মানে 1-এর 2 দিয়ে গুণ করব। কি করব, দুদিকেই আমি 1-এর 2 দ্বারা গুণ করব, করি আমি দুদিকে দেখো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 দিয়ে গুণ করেছি 2ab, এদিকেও হাফ মানে দুদিকে নিচে মানে 1-এর 2 দ্বারা গুণ করে পাবো, লিখে দিচ্ছি আমি উভয় পক্ষকে ঠিক আছে, উভয় পক্ষকে 1-এর 2 দ্বারা গুণ করে 1-এর 2 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে কত দিয়ে গুণ করলাম, 1-এর 2, দেখো এদিকেও 1-এর 2 দিয়ে গুণ করেছি, এদিকে 1, তার মানে 1-এর 2 মানে কি, নিচে 2 গুণ হয়েছে, এদিকে 1-এর 2 মানে নিচে দেখো 2 গুণ হয়েছে। এরপর কি করব, এরপর আমার কাজ কি, এরপর না আমি এই লাইনটাতে কি করবো বলো তো, এরপরে আমি কি করবো, এরপরে আমি এদের সাথে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। কি করব, যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, লবের সঙ্গে হরকে একবার যোগ, আবার লবের সঙ্গে নিচে হরকে একবার বিয়োগ, দুদিকেই করব। তাহলে আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, করি আমি। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সঙ্গে একবার লব হরটা যোগ হবে, আবার নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হরটার সঙ্গে একবার বিয়োগ হবে, হলো। এই পাশেও সেমভাবে কে প্লাস 2 কে মাইনাস 2, এটা হবে। ব্র্যাকেটের মধ্যে লিখে দিই যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে এটা পেলাম। এইবার জিনিসটা ভালো করে দেখো, এবার লাইনটাকে দেখো ভালো করে দেখো, এটা একটা সূত্র পড়ছে দেখো, এই 2ab-টাকে মাঝখানে নিয়ে এসো, তাহলে দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এই এ স্কোয়ার প্লাস যদি আমি সাজাই এটাকে 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না, এটাকে সাজালে সেরকমই দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাঝখানে 2ab-টাকে নিয়ে চলে এসেছি প্লাস বি স্কোয়ার, তাহলে কার সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। ঠিক একই রকমভাবে নিচেও দেখো কেমন আছে, নিচেরটাকে যদি আমি সাজাই এ স্কোয়ার 2ab-টাকে মাঝখানে নিয়ে যাই মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না। তাহলে আমি এটা এখানে বসাই, তাহলে দাঁড়াচ্ছে দেখো উপরে দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচে দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এখানে কত পড়ে রইল কে প্লাস 2 ডিভাইডেড বাই কে
-2 এটা কিন্তু পড়ে রইল। ঠিক আছে, এইবার কি করব, এবার আমি স্কোয়ারগুলো তুলে দিই। স্কোয়ারটা যদি ওদিকে চলে যায় কিরকম দাঁড়ায়, স্কোয়ারটা ওদিক চলে গেলে কিরকম দাঁড়াচ্ছে দেখো, a প্লাস বি a মাইনাস বি, ওদিকে গেলে বর্গ আছে, ওদিকে গেলে কি হয়ে যায়, বর্গ মূল হয়ে যায়, বর্গ মূল হয়ে যায় এদিকে গেলে, k প্লাস 2 ডিভাইডেড বাই k মাইনাস 2, এদিকে বর্গ আছে, বর্গটা সমান সমান ওদিকে চলে গেলে কি হয়ে যায়, বর্গ মূল হয়ে যায়, তাই তো। ব্যাস, তারপরে আর একটা লাইন আছে, এবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আমি এখানটায় করছি। এবার আমার অঙ্কের মধ্যে ভালো করে খেয়াল, অঙ্কের মধ্যে চেয়েছে কি তোমার দেখো, a প্লাস বি সমানুপাত a মাইনাস বি, তারপর কি করবো, এই a ক্রস গুণ করবে, a মাইনাস বিটাকে না ওই দিকে পাঠিয়ে দেবো, করি আমি a মাইনাস বিটাকে ওদিক পাঠিয়ে দিই, a প্লাস বি, আর ওদিকে কি আছে, ওদিকে পাঠিয়ে দিই, এটা এদিকে আছে k প্লাস 2 k মাইনাস 2, এবং পাশে গিয়ে বসলো কোনটা, এই a মাইনাস বিটা ওদিক চলে গেল, পাঠিয়ে দিলাম আমি a মাইনাস বি পাঠিয়ে দিলাম। এইবার দেখো, এইবার এই জিনিসটার মানে কি, এই যে এই জিনিসটার মানে কি, এটা তো একটা ধ্রুবক সংখ্যা, তার মানে ধ্রুবক আর সমান সমান, এই জিনিসটা উঠে গিয়ে কোন চিহ্নটা বসে, এই দুটো চিহ্ন আমি উঠিয়ে দিয়ে ধ্রুবক আর সমান সমান চিহ্নটা উঠে গেলে কোন চিহ্নটা বসে, এই সমানুপাত চিহ্নটা বসে না, মানে বসে না, তাহলে দেখো দাঁড়িয়ে গেল a মাইনাস বি। অঙ্কের মধ্যে আমার এটাই কিন্তু চেয়েছিল, দেখো a প্লাস বি সমানুপাত a মাইনাস বি, এটা কিন্তু হলো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমরা যেটা করাবো সেটা হলো 7-এর 2 নম্বর অঙ্কটা। কি বলে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে কোনটা দিয়ে প্রমাণ করতে বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দিয়ে। কি দিয়ে প্রমাণ করতে বলেছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে কি, এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই, এটা তোমাকে প্রমাণ করতে হবে। করি, সবার প্রথমে কাজ কি, সবার প্রথমে আমি সমানুপাত চিহ্নটাকে তুলবো, তুললে এই চিহ্নটাকে তুললে কি দাঁড়ায়, সমান সমান একটা কে হয়, তাই তো। এবার এখানে বসিয়ে দিই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ব্র্যাকেটের মধ্যে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে হলো। এরপরের লাইনে কি করবো, আমি এই যে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা আছে, এটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো। বাঁ দিকে আসলে কি হয়ে যাবে, এর তলায় চলে যাবে, মানে এখানে গুণ আকারে রয়েছে, পাশে ভাগ আকারে মানে নিচে চলে যাবে। তাহলে বসাই, উপরে হচ্ছে এক্স কিউব মাইনাস প্লাস ওয়াই কিউব, নিচে পড়ে নিচে নিয়ে আসলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজিক্যাল টু এখানে কত পড়ে রইলো কে। ঠিক আছে, এরপর কি করবো বলো তো, আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, কারণ এক্স প্লাস ওয়াই মোটামুটি আমি পেয়ে যাবো, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি করবো, এক্স প্লাস ওয়াই এটাকে আমি মানে পেতে গেলে আমি এখানে কি করবো, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো এখানে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, কি করি, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে গেলে লবের সঙ্গে হরটা একবার যোগ, লবের সঙ্গে একবার হরটা বিয়োগ। তাহলে লবের সঙ্গে এক্স প্লাস ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই কিউব, লবের সঙ্গে একবার হরটা যোগ, আবার লবের সঙ্গে হরটা একবার বিয়োগ, তাই করলাম। সেমভাবে নিচে কিছু নেই মানে এক, এদিকেও করতে হবে। তাহলে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান এখানে লিখে দেবো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এবার ব্র্যাকেট খুলবো, এবার কাজ কি, আমার ব্র্যাকেটটাকে পুরোটা খুলে দিয়া, ব্র্যাকেটটাকে খুলবো, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, কোনো ব্যাক সাইন চেঞ্জ হবে না। ঠিক আছে, নিচে
এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, আর এ পাশে কি পড়ে রইল, এ পাশে তো পড়ে রইল কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান। আচ্ছা এবার কী দিকে দেখো, এই যে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে যাচ্ছে, এখানে এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে দেখো, পড়ে থাকছে দেখো এই দুটো পরে এক্স কিউব পড়ে থাকছে, তাহলে এই দুটো করলে কত হয়, 2x কিউব হয়, 2x কিউব, আর নিচে পড়ে থাকছে ওয়াই, এখানে একটা আছে এখানে একটা আছে 2y কিউব, আর এদিকে পড়ে হলো কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। 2 আর 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, 2 আর 2 কেটে যাচ্ছে। এবার আমি কি করব দেখো ভালো করে, এই কিউবটাকে ওদিক পাঠিয়ে দেবো, ঘনফলটাকে ওদিক পাঠিয়ে দিলে কেমন হয়ে যাবে, ওয়াই এটা হয়ে যাবে এই রকম হয়ে যাবে, কিন্তু 3 এখানে থাকে এক্স কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান, ঠিক এরকম টাইপের হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু বর্গমূল চিহ্ন দিয়ে এখানে একটা কিউব দিতে হবে। ঠিক আছে, তাহলে এর কিউবটা ওদিক চলে গিয়ে এটা হয়ে গেল। ঠিক আছে, এখনও কিন্তু উত্তর শেষ হয়নি, উত্তর আছে দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমি এবার কি করব, আমি না এই জিনিসটাকে একটু ছোট করে নেবো, এই জিনিসটাকে একটু ছোট করে নেবো। দেখো এই ধ্রুবকের বদলে আমি যদি অন্য কোনো সংখ্যা দিই সেটাও কিন্তু ধ্রুবক, তাহলে আমি এটাকে ছোট করে নিই, এটার বদলে আমি কিছু একটা ধরে নিই, এক্স বাই ওয়াই এটা সমান সমান আমি ধরে নিলাম, ধরো এম ধরে নিলাম, এম বা কে ওয়ানও তুমি ধরতে পারো। তাহলে আমি লিখলাম যে এম একটি অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, এরপর কাজ কি, এরপরে দেখো ফের এখানে কি করব, যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই চলে আসবে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো আমি ফের এখানে, তাহলে এক্স প্লাস ওয়াই, কারণ যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হয়, লবের সঙ্গে একবার হরকে যোগ, লবের সঙ্গে একবার হরকে বিয়োগ, আর এখানে কিছু নেই মানে মনে একটা ওয়ান আছে, তাহলে এখানে কি হবে এম প্লাস ওয়ান আর এম মাইনাস ওয়ান। যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, এখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে লবের সঙ্গে একবার হরকে যোগ আর লবের সঙ্গে একবার হরকে বিয়োগ। সেমভাবে এখানে নিচে কি আছে মানে ওয়ান আছে, তাহলে এম প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে এখানে লিখি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, হলো। এইবার ভালো করে দেখো, এইবার কি করব, আমার বাঁ দিকে আছে দেখো অঙ্কের মধ্যে যেটা প্রমাণ করতে বাঁ দিকে এক্স প্লাস ওয়াই আর ডান দিকে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি কী করবো, এক্স মাইনাস ওয়াইটাকে ওই দিক পাঠিয়ে দিচ্ছি আমি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান ইন্টু এক্স এক্স মাইনাস ওয়াই, এটা হলো। এইবার ভালো করে দেখো এই জিনিসটার মানেটা কি, এটা একটা ধ্রুবক সংখ্যা, ঠিক কিনা, এটা একটা ধ্রুবক সংখ্যা, এটা একটা সমান সমান, তাই তো। তাহলে আমরা কি লিখি, সমান সমান ধ্রুবক সংখ্যাটা সমান সমান আমরা কি লিখি না, সমানুপাত চিহ্নটা লিখি, ধ্রুবক মানে ভেদ চিহ্নটা লিখি আমরা। তাহলে লিখি এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই, এই চিহ্নটার বদলে আমি কোনটা লিখি, এই চিহ্নটা লিখি। তাহলে দেখো লেখার পর এরকম পড়ে এলো, তাহলে দেখো প্রমাণ কী করতে বলে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, দেখো এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক কি না, কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 8 নম্বর অঙ্কটা না, সেটা তোমাদের করাবো। কি বলেছে দেখো, বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। 15 জন মানে কৃষক 5 দিনে টোটাল 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদত্ব প্রয়োগ করে, কি বলেছে দেখো, অনুপাত সমানুপাত না করে ভেদত্ব প্রয়োগ করে তুমি 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। যেহেতু বলে দিচ্ছি দেখো ভেদত্ব প্রয়োগ করে, এই কথাটা যদি না বলতো, কথা বলছি, তাহলে তোমাদেরকে এরকম ভেদের নিয়মে তোমাদের করতে হবে, নর্মাল যে নিয়মে করো সেই নিয়মে করতে পারো। তাহলে এখানে যে বলছো ভেদত্ব প্রয়োগ করে, তাহলে অঙ্কের মধ্যে কী কী দিয়ে আছে, কৃষক সংখ্যা, দিন সংখ্যা আর জমির পরিমাণ। উত্তরটা কী চেয়েছে, দিন, তাহলে দিনটাকে সবার লাস্টে আমি রাখছি, দিনটাকে আমি সবার লাস্টে রাখছি। প্রথমে রাখছি কৃষক সংখ্যা, ঠিক আছে, প্রথমে রাখছি কৃষক সংখ্যা, কৃষক সংখ্যা,
ঠিক আছে। তারপরে আছে জমির পরিমাণ, জমির পরিমাণ, ঠিক আছে, জমির পরিমাণ। তারপরে লাস্টে আছে দিন সংখ্যা, ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে কি বলেছে আমি পড়ি। বলেছে কি না 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। 15 জন কৃষক কতটা জমি চাষ করে? 18 বিঘা জমি চাষ করে কত দিনে? 5 দিনে, ঠিক আছে। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিন সময় নেবে? তোমাকে এটা বের করতে হবে। 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতটা কদিন নেবে সেটা তোমাকে বের করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখো, প্রথমে আমি আগে এগুলোকে ধরে নিই, প্রত্যেকটাকে ধরে নিতে হবে। না ধরি, কারণ অঙ্ক এইটা কিন্তু শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। তোমরা যদি এটা নাও করো কোনো ব্যাপার না, এটা কিন্তু তোমাদের বোঝার জন্য। অঙ্কটা ঠিক এরকমভাবে করতে হবে। ধরি কৃষক সংখ্যা, ভালো করে দেখো এখানে। ধরি কৃষক সংখ্যাকে না, এখানে না এইটাকে এক্স ধরবো। আমি একটু অন্যভাবে বুঝে ধরছি। এটাকে এক্স ধরবে, এইটাকে ওয়াই ধরবে, আর এটাকে জেড ধরবে, ঠিক আছে। তাহলে আমি লিখছি কৃষক সংখ্যা, তা প্রথমে দিন সংখ্যা লিখি। দিন সংখ্যা এক্স, কৃষক সংখ্যা ওয়াই, আর জমির পরিমাণ, তাই তো, জমির পরিমাণ, আর জমির পরিমাণ কত ধরলাম? তোমার জেড, ঠিক আছে। এইবার দেখো, এবার আসি আমি এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এগুলো একটা একটা করে বের করি। দেখো এর আগে আমরা যে অঙ্ক করেছিলাম সেখানে কিন্তু দুটো সংখ্যা ছিল, দুটো জিনিস ছিল। এখানে কিন্তু দেখো এক্স ওয়াই জেড 3টে আছে, ঠিক আছে। তাহলে কোনো কিছুই না, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে তুমি যে কোনো একটাকে স্থির ধরে রাখো, মানে যে কোনো একটাকে মনে করো একই সংখ্যা দিয়েছে, মনে মনে ধরো যে এই জমির পরিমাণটা স্থির, মানে জমির পরিমাণ একই জমি তোমাকে চাষ করতে বলেছে। কথা তুমি মনে করো অঙ্কর এটা কিচ্ছু দেয়নি, এটার মধ্যে কিচ্ছু দেয়নি, দিয়েছে ধরো 2 বিঘা, এটাও 2 বিঘা লিখলাম আমি, ঠিক আছে। অঙ্কের মধ্যে জমির পরিমাণ ধরো 2 বিঘাই আছে। তাহলে এবার ভালো করে ভাবো, এবার কৃষক আর দিনের মধ্যে তুমি জিনিসটাকে ভাবো। তাহলে দেখো 15 জন কৃষক 2 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নিচ্ছে? 15 দিন সময় নিচ্ছে। ভালো করে দেখো, 15 জন কৃষক 2 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় নিচ্ছে। কৃষক সংখ্যা কমে গেল, 10 জন। ওই 2 বিঘা জমি চাষ করবে কদিনে করবে? তাহলে ভালো করে দেখো, কদিনে করবে? নিশ্চয়ই কম দিনে করতে পারবে না, কারণ যখনই কৃষক কমে গেছে জমি তো একই রয়েছে, তাহলে আরো বেশি দিন লাগবে জমিটা চাষ করতে। আরো কি কম দিন সময় নিশ্চয়ই লাগবে না, আরো বেশি দিন লাগবে। অর্থাৎ এ থেকে কি বোঝা যাচ্ছে যে কৃষক সংখ্যা যদি কমে যায় দিন সংখ্যা বেড়ে যাবে। ভালো করে দেখো, যে কোনো একটা কাজ তোমরা 15 জন মিলে করছো 5 দিনে, সেটা যদি 10 জন মিলে করো নিশ্চয়ই তাড়াতাড়ি করে করতে পারবে না, অনেকটা বেশি সময় লাগবে। তাহলে সময় বেশি হবে, অর্থাৎ দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হলো? আমি তোমাদের কি বলেছিলাম যে একটা কমলে যদি আরেকটা বাড়ে, অথবা একটা বাড়লে যদি আরেকটা কমে, তখন সেটাকে বলা হয় সরল ভেদ সম্পর্ক। এক্ষেত্রে কি হচ্ছে? একটা কমছে তো একটা বাড়ছে। তাহলে কৃষকের সঙ্গে দিন সংখ্যার কিরকম ধরনের সম্পর্ক? তোমার ব্যস্ত ভেদ সম্পর্ক, ঠিক আছে। তাহলে এই কথাটাই এখানে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো, জমির পরিমাণ স্থির, যখন জমির পরিমাণ স্থির থাকে, অর্থাৎ জমির পরিমাণ স্থির রাখলে প্রথমে আমি জমির পরিমাণ স্থির রেখেছিলাম। আচ্ছা, এটা মুছে দিই, দুইটা, এটা বোঝার জন্য করেছিলাম আমি। জমির পরিমাণ, ব্যাপারটাকে ভালো করে বোঝো। জমির পরিমাণ স্থির থাকলে, যদি জমির পরিমাণ স্থির থাকে, ভালো করে দেখো, জমির পরিমাণ স্থির থাকলে মানে ঠিক একদম কোনো কিছু না বদলালে, তাহলে মানে দিন সংখ্যার কৃষক সংখ্যার মধ্যে কিরকম ধরনের সম্পর্ক এসে দাঁড়াবে? ব্যস্ত ভেদ সম্পর্ক এসে দাঁড়াবে। তাহলে লিখি, জমির পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যার
দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যার ব্যস্তভেদ সম্পর্ক থাকবে। ব্যস্তভেদ সম্পর্ক থাকবে। ঠিক আছে, ব্যাপারটাকে ভালো করে বোঝো। তাহলে কিভাবে করব আমরা? ব্যস্ত ভেদ থাকলে আমি তোমাদের মনে করে দিচ্ছি আরেকবার। সরল ভেদ থাকলে ভেদে কীরকম হয় না, এক্স যদি এক্স ধরো তাহলে এক্স কথা বলছি, এক্স সমানুপাত ওয়াই এরকম হয়। আর যদি ব্যস্ত ভেদ থাকে কেমন হয়, এক্স সমানুপাত 1/y হয়। এক্ষেত্রে কোনটা ব্যবহার হবে? ব্যস্ত ভেদ যেহেতু এটা হবে। তাহলে প্রথমে লিখে দিই আমি না এক্স সমানুপাত 1/y, যখন ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যখন কি যেন জেড স্থির বা জেড ধ্রুবক, যখন জেড একটি জেড ধ্রুবক, যখন জেড ধ্রুবক মানে জেড যখন স্থির। ঠিক আছে, জেড যখন স্থির বা জেড যখন জেড একটা ধ্রুবক সংখ্যা বা স্থির সংখ্যা। ঠিক আছে, হলো। এইবার ফের দেখবো দ্বিতীয়বারে কৃষক সংখ্যাটা আমি চাপা দেবো। কৃষক সংখ্যাটা মনে করবো অঙ্কের মধ্যে নেই, এটা মনে করবো স্থির। ধরো এটা মনে করো স্থির, ধরো কথা এটা 2, এটা দুজনেই এক, মানে স্থির মানে একই নির্দিষ্ট সংখ্যা, স্থির ধরে নিলাম। এবার ভালো করে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে দেখো দুজন কৃষক, কথা বলছি, দুজন কৃষক 18 বিঘা জমি চাষ করবে। দুজন কৃষক কত বিঘা জমি চাষ করবে? 18 বিঘা জমি চাষ করবে। কত দিনে? 5 দিনে। দুজন আছে কিন্তু 18 বিঘা জমি 5 দিনে চাষ করবে। তাহলে দুজন কৃষক যদি 12 বিঘা জমি কমে যাচ্ছে, 12 বিঘা জমি মানে কম জমি, কি করবে? আরো বেশি দিন সময় নেবে চাষ করতে না কম দিন সময় নেবে? তাহলে দেখো যদি 18 বিঘা জমি চাষ করতে দুজনের 5 দিন সময় লাগে, তাহলে জমি যদি কমে যায় ওই দুজনের আরো নিশ্চয়ই কম সময় লাগবে। তাও মানে কি, জমির পরিমাণও যদি কমে সেক্ষেত্রে দিন সংখ্যাও দেখো কমছে, অর্থাৎ দুটোই কমে যাচ্ছে, তাই তো? মানে দুজন লোক 18 বিঘা জমি চাষ করতে যদি 5 দিন নেয়, তাহলে দুজন লোক 12 বিঘা জমি চাষ করতে নিশ্চয়ই কতদিন সময় নেবে? আরো কম দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে। তার মানে এটাও কমে যাচ্ছে, অর্থাৎ এটা কমলে এটাও কমছে। তার মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, যখন একটা কমলে আর একটা কমে অথবা একটা বাড়লে আর একটা বাড়ে, তখন সেটাকে কি সম্পর্ক বলে? সরল ভেদ সম্পর্ক। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দিন সংখ্যা আর জমির পরিমাণের মধ্যে কেমন সম্পর্ক রয়েছে? সরল ভেদ সম্পর্ক রয়েছে। তাহলে লিখে দিই আমি সেই জিনিসটাই এখানে কি স্থির? এখানে হচ্ছে কৃষক সংখ্যা স্থির। তাহলে লিখি আমি কৃষক সংখ্যা স্থির থাকলে, তাহলে আমি এই কথাটা লিখে দিই না কৃষক সংখ্যা স্থির থাকলে, ভালো করে ব্যাপারটাকে বুঝবে কিন্তু। কৃষক সংখ্যা স্থির থাকলে কি হয়? দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল ভেদ সম্পর্ক থাকবে। দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল ভেদ সম্পর্ক থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে কেমন দাঁড়ায়? এই যে এক্স সমানুপাতে ওয়াই, মানে এরকম টাইপের দাঁড়ায়। তাহলে এখানে দিন সংখ্যা মানে হচ্ছে এক্স এর সঙ্গে এক্স কেমন দাঁড়াবে? এক্স সমানুপাত কেমন দাঁড়াবে? এটা কি ধরেছিলাম? জেড। তাহলে কি দাঁড়াচ্ছে? জেড এরকম হচ্ছে। ঠিক আছে, এক্স সমানুপাত জেড। ও আচ্ছা, এখানে লিখতে ভুলে গেছি যে কি হবে এখানে, না তোমার কি স্থির ছিল? কৃষক সংখ্যা স্থির। তার মানে যখন ওয়াই ধ্রুবক, ওয়াই এখানে স্থির, অর্থাৎ ওয়াই ধ্রুবক। ঠিক আছে, ওয়াই এখানে কিন্তু ধ্রুবক। এইবার ভালো করে জিনিসটাকে দেখো, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে দেখো
দুবার বেরিয়েছে, একবার এক্স এর মান দুবার বেরিয়েছে, তাই তো? কী করবো, এই দুটোকে আমি এক জায়গায় করবো, অর্থাৎ যৌগিক ভেদের অনুসারে করব। একটা সরল ব্যস্ত ভেদ আছে, একটা সরল ভেদ আছে, দুবার আছে এক্স, তাহলে এই জিনিসটাকে আমরা কী করবো, যৌগিক ভেদ মানে যৌগিক ভেদ আকারে প্রকাশ করব। তাহলে লিখি আমি যৌগিক ভেদ অনুসারে পাই, যৌগিক ভেদ অনুসারে পাই, যৌগিক ভেদ অনুসারে পাই। যৌগিক ভেদ করি, তাহলে যৌগিক ভেদ কীভাবে করে, এক্স দুটোতেই আছে, দুটোতেই এক্স লিখলাম। এবার কী লাগে, তো 1/y আছে আর জেড আছে, তাহলে কী হয়ে যাবে, এক্স সমানুপাত z/y। এটাকে ঠিক করি, এক্স সমান সমান এটা মানে কি, কে ইন্টু z/y। এখানে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইবার আমার কাজ কি ছিল, এইবার আমার কাজ হচ্ছে কি, মান বসিয়ে দেওয়া। কি দুবার করে দেখো, প্রথমবারে আছে, প্রথমবারে কি আছে, এইগুলো আছে, দেখো প্রথমবারে এইগুলো ছিল, প্রথমবারে কি আছে, প্রথমবারে দেখো এক্স আছে 5, জেড আছে 18, ওয়াই আছে 15, তাই তো? তাহলে এইগুলোকে বসিয়ে একটা কিছু বেরাবে। ফের দ্বিতীয়বার আবার বসাবো, আবার দেখো ওয়াই আছে, দ্বিতীয় ক্ষেত্রে তোমার ওয়াই আছে 10, জেড আছে 12, কিন্তু এক্স এর মান নেই, দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মান বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি মান বেরায় আমি দেখি, তাহলে লিখবো যখন এক্স সমান সমান 5, ওয়াই সমান সমান 15, আর জেড সমান সমান কত আছে 18, হলে কি হয়, তাহলে বসাই সমীকরণটাকে এক্স সমান সমান কে জেড ওয়াই। এক্স মানে কত, এক্স মানে 5, সমান সমান কে মানে কত, কে তো দেয়া নেই, জেড মানে কত, জেড মানে হচ্ছে 18, আর ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 15। ঠিক আছে, কাটাকুটি করি, 3 দিয়ে 3 × 5 = 15, 3 × 6 = 18 আছে, এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1। তাহলে কী হয়েছে দেখো, 6k এর সাথে গুণ হবে, ক্রস গুণ হবে, তাহলে কত হচ্ছে 6k। ঠিক আছে, আর এদিকে ক্রস গুণ হলে কি, 5-এর সাথে এই 5টা গুণ হবে, 5 × 5 = 25। তাহলে কে ইকুয়াল টু দাঁড়ালো, 6টা অধিক পাঠিয়ে দিই, 25/6। তাহলে কি দাঁড়ালো দেখো, কে ইকুয়াল টু দাঁড়ালো 25/6 দাঁড়ালো। ঠিক আছে, ফের আমি কি করবো, ফের মান বসাবো দ্বিতীয় ক্ষেত্রে, আবার দেখো রয়েছে এটা দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আমি প্রথম ক্ষেত্রটা দ্বিতীয় ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রটা মুছে দিলাম। ফের আমি দ্বিতীয় ক্ষেত্রে মানটাকে বসাবো, দ্বিতীয় ক্ষেত্রে ফের মানটাকে বসাবো, এবার ফের দ্বিতীয়বারে, এবার এখানে বসাবো মানটা। এবার কি করবো, আমি এইখানে বসাবো মানটা, কি কি দেয়া আছে, এরপরে দ্বিতীয়তে দেয়া আছে দেখো, ওয়াই দেয়া আছে 10, জেড দেয়া আছে 12, আর এক্স এর মান আমাকে বের করতে বলেছে। কে এর মানও কিন্তু আমি পেয়ে গেছি, তার মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমি এই জিনিসটাকে মুছছি, কেননা ওখানে করা যাবে না, এই জিনিসটাকে মুছছি। এবার ঠিক আছে, মুছলাম। এবার আমি কি বসাবো, মানটাকে বসাবো কোথায়, না 1 নম্বর সমীকরণে ফের মান বসাবো। তাহলে লিখছি আমি যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে, ঠিক আছে, 1 নং সমীকরণে, ঠিক আছে, কিসের মান দেওয়া আছে দেখো, ওয়াই এর দেওয়া আছে, ওয়াই সমান সমান এই যে 10, ঠিক আছে, জেড সমান সমান কত দেওয়া আছে, এই যে 12, ঠিক আছে, কে এর মান তোমার বেরিয়ে গেছে কত, 25/6। ঠিক আছে, বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে ওয়াই 10, জেড 12 এবং কে এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কত ছিল, এক্স সমান সমান কে ইন্টু z/y। ব্যাস, মানটাকে বসাই। এক্স কত, এক্স ছিল 5, সমান সমান, সরি এক্স এর মান তো দেয়া নেই, সরি এক্স এর মান তো এখান দিয়ে বসাবো, এক্স এর মান দেয়া নেই, কে কত 25/6, 25/6 গুণ জেড এর মান কত দেখো 12, জেড এর মান কত 12, ওয়াই এর মান কত, ওয়াই এর মান দেখো 10। কাটাকুটি করি এবার,
5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, আর এই 6 আর এই 6 কেটে গেল। তাহলে দেখো x সমান সমান দাঁড়ালো কত দেখো 5। তার মানে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেবে? সরি, হ্যাঁ ঠিকই তো আছে, 5 দিন সময় নেবে। কতদিন সময় নেবে? 5 দিন সময় নেবে, তাই তো? হ্যাঁ 5 দিন সময় নেবে। হ্যাঁ তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করে, তাহলে সেই একই সময় নেবে। কতদিন সময় নেবে দেখো? 5 দিন সময় নেবে। অর্থাৎ x সমান সমান কত বেরোলো? 5 বেরোলো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 9 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। 3টে গোলককে গলিয়ে একটা গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ধরি গলানোর আগে এবং পরের আয়তন একই থাকবে। তা দেখো প্রথমে কি বলে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদ। তাহলে গোলকের আয়তন আর গোলকের ব্যাসার্ধটা আগে প্রথমে ধরে নিই। তাহলে ধরি গোলকের আয়তন, ঠিক আছে, ধরি গোলকের আয়তন, ঠিক আছে, ভি ঘনমিটার। গোলকের আয়তন ধরে নিলাম ভি ঘনমিটার, যেহেতু মিলিয়ে দেওয়া আছে ঘনমিটার। আর ব্যাসার্ধ ঠিক আছে, আর মিটার। এবার দেখো প্রথমের অংশটুকু আগে করে নিই। কি বলেছে দেখো, বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সম্পর্ক। গোলকের আয়তন মানে কত? ভি। বলছে ভি, ভালো করে মন দিয়ে শোনো, ভি ব্যাসার্ধের ত্রিঘাত মানে ব্যাসার্ধ ত্রিঘাত বলতে আর কিউব, সঙ্গে কেমন রয়েছে? সরল ভেদে রয়েছে। কেমন রয়েছে? সরল ভেদে রয়েছে। এটা তোমাকে অঙ্কের মধ্যে বলে দিয়েছে। তাহলে এটাকে আগে ঠিক করে নিই। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? ভি সমান সমান, এটা জানি আমরা কি, কে ধরে নিতে হবে। এটা মানে হচ্ছে কে সমান সমান কে ইন্টু আর কিউব। তাহলে লিখে দিই এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এরপরে এবার আমি বাকি তারপরে আমি অঙ্কটা পড়ব। দেখো প্রথমে আমি কোনটা করলাম, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধ ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, এটা আমি করে নিলাম। এইবার মেন ব্যাপারটায় আসে। কি বলে দেখো, বলছে 1.1/2, 2 এবং 2.1/2 মিটার বিশিষ্ট 3টে গোলক। তাহলে আমি এখানে 3টে গোলক আগে আঁকি, দাঁড়ালেও তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 1টা 2টো আর 3টে। বলছে এই 3টে গোলক যার মান হচ্ছে 1.1/2, এটা হচ্ছে 1.1/2, এটা হচ্ছে 2, এটা 2.1/2 ব্যাস বিশিষ্ট এই 3টে গোলককে গোলালো। বলছে এই 3টে গোলককে গলিয়ে, এদেরকে গলিয়ে এই 3টে মিলিয়ে একটা গোলক তৈরি করবে। 3টেকে মিলিয়ে গলিয়ে একখানা গোলক তৈরি করবে। ভালো করে দেখো, এই 3টেকে গলিয়ে কটা তৈরি করবে? 3টেকে মিলিয়ে একটাই গোলকে পরিণত করবে। ব্যাপারটাকে ভালো করে বলছে এই 3টে গোলককে গলিয়ে কটা গোলকে পরিণত করবে? একটা নতুন গোলক তৈরি করবে। তার মানেটা কি? এই যে নতুন গোলকটা তৈরি হলো, এতে কতটা পরিমাণ জিনিস আছে? এই তিনটের যোগফল এটা আছে। এই যে নতুন গোলকে এটাতে কতটা পরিমাণ মানে লোহা বা যাই হোক সেটা কতটা পরিমাণ আছে না, এই 3টেতে যতটা আছে সেটাই এই নতুনটাতে আছে। তার মানে কি এই তিনটে এই যে এর আয়তন আর এর আয়তন, এই 3টের আয়তনকে যোগ করলে যেটা সেটাই এই নতুন গোলকের আয়তন। মানে এতে যত পরিমাণ আছে, এতে যত পরিমাণ আছে, আর এতে যত পরিমাণ, এই 3টের যোগফল মানেই হচ্ছে এই নতুন গোলকের আয়তন। তাহলে সবার প্রথমে আমি কি করব, এই 3টে গোলকের আয়তন আমি আগে বের করে নেব। বের করে কি করব, বের করলে মানে 3টে গোলকের আয়তন আমি বের করে নেব। বের করে কি করব, 3টে গোলককে যোগ করে দেবো। যোগ করে দিলে কি হয়ে যাবে? নতুন গোলকের আয়তন বেরিয়ে যাবে। মানে যোগ করা মানে তো মানে 3টেকে মিলিয়ে একটা নতুন গোলক তৈরি হয়েছে। তার মানে কি এই 3টেকে যদি আমি যোগ করে দিই,
এই তিনটেকে যোগ করে দেওয়া মানেই নতুন গোলকের আয়তন পেয়ে যাওয়া। তাহলে প্রথমে আমি তিনটে গোলকে কতটা পরিমাণ জিনিস আছে সেটাকে চেক করি, তাহলে আয়তন বের করি। তাহলে এটা দেখো ব্যাস দিয়ে আছে, ব্যাস থাকলে তো হবে না, ব্যাসার্ধ আমাকে করতে হবে। তাহলে লিখি যে প্রথম গোলকের, লিখছি আমি না প্রথম গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে, প্রথম গোলকের ব্যাসার্ধ। দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ কত, প্রথম গোলক ছিল মানে 1.1/2, তাই তো, মানে 1.1/2। তুমি যদি এটাকে ভাঙো 2 এটাকে 3/2। এটা কি হচ্ছে ব্যাস। ব্যাস মানে কত, ব্যাস মানে হচ্ছে আমরা জানি যে ব্যাস কোনটাকে বলা, ব্যাস বলা ধরো কথা বলছি, ধরো এটার ব্যাস বলতে এটা কি বোঝাচ্ছে, পুরোটাকে বোঝাচ্ছে। ব্যাস বলতে কি এইখান থেকে এতটুকু বোঝাচ্ছে, আর ব্যাসার্ধ তার অর্ধেক, তার মানে এটাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। ব্যাসার্ধ, ব্যাস কোনটাকে বোঝায়, এই বৃত্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত স্পর্শ করাকে, কেন্দ্র বরাবর স্পর্শ করাকে বলা হয় ব্যাস। আর ব্যাসার্ধ মানে হচ্ছে অর্ধেক, তার মানে এটা যদি 2 হয়, কথা বলছি, এটা কত হবে, তার অর্ধেক হবে মানে 1 হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা যদি 3/2 হয়, তাহলে কি করতে হবে, অর্ধেক করতে গেলে কি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে নিচে 2 দিয়ে আমি ভাগ করলাম, দাঁড়ালো কত দেখো 3/4 মিটার। ঠিক আছে, এত মিটার বেরালো। এইবার আমি এর প্রথম গোলকের আয়তন বের করি। তাহলে লিখি প্রথম গোলকের আয়তন, না প্রথম গোলকের, তাহলে প্রথম গোলকের আয়তন কত হচ্ছে। দেখো এখানে আয়তন বলতে আমরা কোনটাকে বুঝছি, এখানে আয়তন মানে কি ভি। তাহলে এই যে আয়তন মানে কি এখানে বলছে ভি, তাই তো। তাহলে আয়তনের মানে আয়তন মানে কত, কে ইন্টু আর কিউব। এখানে আয়তন বলতে কি বোঝাচ্ছে, কে ইন্টু আর কিউব। এখানে আয়তনের ফর্মুলা বলতে দেখো এমনি গোলকের আয়তনের ফর্মুলা আলাদা আছে, কিন্তু এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে গোলকের আয়তন বলতে আমরা কোন জিনিসটাকে বুঝছি, এই যে কে আর কিউবটাকে কিন্তু আমি বুঝছি। তাহলে লিখি আমি গোলকের আয়তনের ফর্মুলা হিসাবে দেখুন কে আর কিউব, তাই তো। তার মানে আমি পাশে, আমি নিচে করছি, কে মানে কত, কে মানে তো দেয়া নেই, ঠিক আছে। আর মানে কত, আর মানে হচ্ছে তোমার 3/4, ঠিক আছে, কিউব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি, আমি এখানটায় করছি, আচ্ছা নিচেই করছি, না এখানটায় করে দিই। তাহলে এটা কত হচ্ছে, কে ইন্টু 3 3 9, 3 নং 27, আর 4 4 4 4 4 × 64, তাই তো। তার মানে বেরালো কত দেখো, 27কে ডিভাইডেড বাই 64 ঘন মিটার, এত ঘনমিটার বেরালো দ্বিতীয়বারে। এবার দ্বিতীয় গোলকের ব্যাস দিয়ে আছে, ব্যাসার্ধ বের করি। তাহলে দ্বিতীয় গোলকের ঠিক আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে দেখি আমি, কত ছিল দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ছিল 2, সরি ব্যাস ছিল 2, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করবো আমি, কত বেরালো 1 বেরালো, তাহলে 1 মিটার, ঠিক কিনা। তাহলে দ্বিতীয় গোলকের মানে তোমার আয়তন কত হচ্ছে দেখি, দ্বিতীয় গোলকের আয়তন, তাহলে আয়তন কত হচ্ছে দেখি আমি, কি ফর্মুলা, এই যে কোথায় গেল ফর্মুলাটা, এই যে কে আর কিউ বসাই, কে আর কিউ আমি পাশেই করছি, হ্যাঁ, কে ইন্টু 1 কিউব মানে দাঁড়াচ্ছে কত দেখো, শুধু কে দাঁড়াচ্ছে, কারণ 1 কিউবের তো 1 মানে 1 কিউব মানে 1ই হচ্ছে। তাহলে কে এত ঘন মিটার, ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার আমি তৃতীয়টার বের করবো, তৃতীয় গোলকের। তাহলে লিখি তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে, তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত ছিল, 2.1/2 ছিল, তাই তো। মানে 2.1/2 ভাঙলে 2 2 4 1 5/4, তাই তো। তাই এটাকে ব্যাসার্ধতে নিয়ে গেলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, নিচে একটা 2 নিয়ে নিলাম। তাহলে কত দাঁড়ালো 5, 4 2 8, এত মিটার, ঠিক আছে। তাহলে তোমার কি বলে, তৃতীয় গোলকের আয়তন কত হচ্ছে, তৃতীয়
গোলকের তৃতীয় গোলকের আয়তন, এই যে ফর্মুলা কোথায় গেল, কে আর কিউব, কে আর কিউব, তাই তো? তাহলে কে মানে কত, কে তো দেয়া নেই, আর আর মানে হচ্ছে 5 গুণ 8 কিউব, আমি পাশে করছি, তাহলে দাঁড়াচ্ছে কত, 5 5 25, 5 25 125, 125 কে ডিভাইডেড বাই 8 8 64, এটা কত ছিল, 8 8 64, এটা কত হচ্ছে, কোথায় ভুল হলো, ত্রিঘাত বলেছিল তো, লাস্টে কত আছে 2 পূর্ণ, ওহো এই জায়গাটা ভুল হয়েছে, না না এটা তো ঠিকই ছিল, এটা ঠিক ছিল, কোন জায়গাটা ভুল হয়েছে জানো, এই যে এই জায়গাটা ভুল হয়েছে, এটা তো 2 ছিল, তাহলে এটা কত হচ্ছে 2 দুগুণে 4, তাই এটা 4 হবে, তাহলে 4 4 16, 4 16 64, ঠিক আছে, 64 ঘন মিটার। তাহলে দেখো কি কি বেরিয়ে গেল, তিনজনেরই কিন্তু দেখো বেরিয়ে গেল, তাহলে দেখো তিনজনের প্রথম গোলকেরটা বেরালো কত, দেখো প্রথম গোলকের বেরালো দেখো 27 কে ডিভাইডেড বাই 64 ঘন মিটার, আর দ্বিতীয় গোলকের বেলাতে দেখো কে ঘন মিটার, আর তৃতীয় গোলকে কতটা পরিমাণে আছে দেখো 125 কে ডিভাইডেড বাই 64 ঘন মিটার জিনিস আছে, মানে ধরো লোহা বা যাই হোক আছে, এটার মধ্যে আছে, তার মানে তাহলে যে এই তিনটেকেই গলিয়েই তো এটা তৈরি করি, তার মানে কি এই তিনটে যোগফলই মানে তো নতুন গোলক, তাহলে নতুন গোলকের আয়তন মানে কত, নতুন গোলকের আয়তন মানে আছে মানে নতুন গোলকে কতটা পরিমাণ জিনিস আছে, নতুন গোলকে আছে কি এই তিনটের মোট জিনিস মানে এই তিনটের মোট জিনিস এখানে আছে, তাহলে কি করবে তিনটেকে যোগ করবো, তিনটে গোলককে করলেই নতুন গোলকের আয়তন বেরিয়ে যাবে, তাহলে করি আমি, মুছি এটাকে আমি, ঠিক আছে মুছলাম, তাহলে লিখি নতুন যে গোলকটা তৈরি, তাহলে নতুন গোলকের ঠিক আছে, নতুন গোলকের আয়তন, তাই তো, নতুন গোলকের আয়তন তাহলে কত হচ্ছে, নিচে করছে তিনজনের যোগফল হবে, প্রথমেরটা হচ্ছে 27 কে ডিভাইডেড বাই 64, তারপরটা আছে কে, তারপরটা কত আছে 125 কে ডিভাইডেড বাই 64, 125 কে ডিভাইডেড বাই 64, ঠিক আছে, লসাগু করি, লসাগু নিচেরটাই হবে 64 হবে, নিচে কিছু নেই মানে 1 আছে, 64 লসাগু, উপরেটা 64 কে 64 1 দিয়ে, উপরে 27 কে হবে, প্লাস এর নিচে 1 আছে মানে 64 দিয়ে মিললো, সেই 64 সাথে উপরে কে গুণ করলে 64 কে, প্লাস 64 কে 64 1 দিয়ে মিলে হবে 125 কে, ঠিক আছে, এইগুলোকে যদি তুমি যোগ করো হবে হচ্ছে 216 কে ডিভাইডেড বাই 64, এবার যদি এটা কাটাকুটি যায়, কাটাকুটি করি 8 দিয়ে যাচ্ছে, 8 8 64, 8 দিয়ে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 56, 7 8 56, তাহলে বেরালো কত দেখো 27 কে ডিভাইডেড বাই 8 ঘন মিটার, ঠিক আছে, ব্যাস এই অবধি বুঝতে পারবে। তাহলে নতুন যে গোলকটা অর্থাৎ নতুন যে বড় গোলকটা হলো, যে নতুন যে বড় গোলকটা হলো তার আয়তন কত 27 কে ডিভাইডেড বাই 8, ঠিক আছে, নতুন যে গোলকটা বেরালো মানে নতুন যে বড় গোলকটা তৈরি হলো তার আয়তন কত 27 কে ডিভাইডেড বাই 8, ঠিক আছে। এইবার তোমাকে অঙ্কের মধ্যে কি বলেছে শোনো, অঙ্কের মধ্যে বলেছে যে এই যে নতুন গোলকটা তৈরি হলো এর ব্যাস কত, মানে ব্যাস বলতে কি বোঝাচ্ছে বলো তো, এইখান থেকে মানে কেন্দ্র বরাবর এইখান থেকেই ধরো এটা ধরো ব্যাসার্ধ, ধরো কথা বলছি, তাহলে 27, এটা একটু উপরে লিখি 27 কে ডিভাইডেড বাই 8, ধরো কেন্দ্র বরাবর মানে ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে সরলরেখা পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যাস, বলেছে এই ব্যাস কত তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো তাহলে তোমাকে কি বলেছে এই ব্যাস কত বের করতে বলেছে, খেয়াল রাখো সবসময় খেয়াল রাখবে, ধরো মনে করো তোমাকে এগুলো কিচ্ছু দেয়নি, তোমাকে অঙ্কের মধ্যে সব কিচ্ছু নেই, ভুলে যাও এগুলো অঙ্কের মধ্যে কিছু দেয় না, তোমাকে অঙ্কের মধ্যে এখান থেকে ধরো অঙ্ক শুরু, কি দিয়ে আসবে ধরো এখান থেকে অঙ্ক শুরু, সব কিচ্ছু দেয়নি, এটা পুরো বাদ, ধরো অঙ্ক তোমাকে এখান থেকে মনে করো আবার শুরু করছো, তোমাকে অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে দেখো, খালি বলে দিয়েছে তোমাকে অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে একটা গোলকের
আয়তন দিয়ে দিচ্ছে 27K ডিভাইডেড বাই 8। এগুলো অঙ্কের মধ্যে কিচ্ছু যায়নি, সব মনে করো এই অবধি অঙ্ক শেষ। ধরো এখান থেকে তোমার অঙ্ক শুরু। কি বলে দিয়েছে ভালো করে দেখো, বলে দিয়েছে তোমাকে একটা গোলকের আয়তন কত 27K বাই 8। তাহলে গোলকের ব্যাস নির্ণয় করো। ঠিক আছে, যখন এরকম টাইপের দেবে না, তুমি একটা জিনিস তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, শোনো। তাহলে কি দেখো, ওরা একটা অ্যান্সার দিয়েছে, কত দিয়েছে আয়তন, ওরা একটা অ্যান্সার দিয়েছে দেখো, গোলকের একটা আয়তনের একটা অ্যান্সার দিয়েছে 27K বাই 8। তুমি কি করবে, তোমার অনুযায়ী একটা অ্যান্সার বের করবে, তুমি তোমার অনুযায়ী একটা অ্যান্সার করবে। ওরা দিয়েছে 27K বাই 8, ঠিক আছে, কে দিয়ে তো কোনো অ্যান্সার হতে পারে না। তাহলে তুমি কিভাবে বের করবে, কি করতে হবে, তোমাকেও একটা অ্যান্সার বের করতে হবে ধরে নিয়ে। এখানে তো ব্যাসার্ধ ব্যাস বা ব্যাসার্ধ কিছু দেওয়া নেই, তাহলে তুমি মনে মনে একটা ব্যাস বা ব্যাসার্ধকে ধরে নাও, ধরে নিয়ে সেটাকে কিসে পরিণত করবে, সেটাকে আয়তন, তোমার অনুযায়ী আয়তন বের করো। মানেটা কি, ব্যাপারটা বোঝো ভালো করে। ধরো তোমরা দুই বন্ধু, একজন নিউ মার্কেটে চলে গেছে, তুমিও যাবে, তুমি বললে তুই দাঁড়া আমি যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ও যেই পথ দিয়ে গেছে তোমাকেও কি সেই পথ দিয়ে যেতে হবে? যেতে হবে না, তুমি অন্য পথ দিয়েও যেতে পারো। তাহলে মানে কি, ও যেই পথে, মানে কি, ও ধরো এই নিউ মার্কেটে পৌঁছে গেছে, কত দিয়ে আছে ওটা 27K বাই 8, তোমাকে নিউ মার্কেটে পৌঁছাতে হবে। তাহলে তুমি তোমার অনুযায়ী চলো, তোমার অনুযায়ী মনে মনে ধরে নাও যে এই গোলকটার, ধরো এইসব কি, এই গোলকটার ব্যাসার্ধ ধরো, ধরো তুমি মনে মনে ধরে নাও যে এই গোলকটার ব্যাসার্ধ ধরে নিলে, যে মনে করি নতুন গোলকের ব্যাসার্ধ, মনে করি নতুন গোলকের ঠিক আছে, নতুন গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, ঠিক আছে। এই ব্যাসার্ধ কত ধরে নিলে তুমি, বড় হাতের আর, ব্যাসার্ধ কত ধরে নিলে আর। তাহলে তুমি তোমার অনুযায়ী, বললাম কি ওদের আয়তন দিয়ে আছে, তাহলে তুমি তোমার অনুযায়ী আয়তন বের করো। তাহলে নতুন গোলকের আয়তন আমি আমার অনুযায়ী বের করি, নতুন গোলকের আয়তন, নতুন গোলকের আয়তন তুমি তোমার অনুযায়ী বের করো, ঠিক আছে। আয়তনের ফর্মুলা কি ছিল, এই যে কে ইন্টু আর কিউব, কে ইন্টু আর কিউব, তাই তো। তার মানেটা কি, কে মানে কত এখানে দেয়া নেই, ঠিক আছে। আর মানে কত তুমি ধরেছিলে, এই যে আর, তাহলে বসিয়ে দাও আর কিউব, এত ঘন মিটার। আর তো কিছু করা যাচ্ছে না, এত ঘন মিটার। তাহলে তোমার অনুযায়ী দেখো তুমিও পৌঁছে গেছো, ও তো পৌঁছেছিল, তুমিও তোমার অনুযায়ী দেখো আয়তনে পৌঁছে গেছো। কত তোমার অনুযায়ী আয়তন বেরালো এরা এইটা, ওদের অনুযায়ী আয়তন বেরিয়েছে এইটা। তার মানে তো দুজনে একই জায়গায় পৌঁছেছো, তার মানে কি দুজনের উত্তরটাও তো একই। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি যে শর্তানুসারে কি না, তোমার অনুযায়ী এটা উত্তর কে আর কিউ সমান সমান কত 27K ডিভাইডেড বাই 8, ঠিক আছে। তোমার মান দরকার ব্যাস, মানে আর ব্যাসের মান দরকার, তাই ব্যাস এইটাকে রেখে দাও, ব্যাসার্ধটাকে রেখে দাও এদিকে, মানে 8টাকে এদিকে রেখে দাও, কেটাকে ওদিক নিয়ে চলে যাও। তাহলে কত হচ্ছে 27K 8, কেটা নিচে চলে যাবে, কেটা কি হয়ে যাবে নিচে চলে যাবে, দেখো কে আর কে কেটে যাচ্ছে, তাই তো। পড়ে রইল কি দেখো 27 বাই 8, তার মানে কিউব আছে, তাই তো। আমি এখানটায় করছি, তাহলে এই কিউবটাকে তুলতে হবে। কিউবটাকে তুলতে গেলে কি করতে হয় আমরা জানি, এই দুজনকে কিউব মানে তিনটে করে পরিণত করতে হবে। কিভাবে করবে, আমি এখানে লসাগু করছি, আমি এখানে লসাগু করে দেখাচ্ছি তোমাদের, লসাগু করে দেখবে কত হচ্ছে। দেখো 27কে যদি ভাঙো, 27কে যদি ভাঙো 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে 3 3কে 9, তার মানে কটা দেখো, তিনটে সমান সমান একটা নেবে। তাহলে এখানে বেরালো কত দেখো 3, তাহলে উপরে বেরালো কত দেখো 3, কিউব করলে, ঠিক আছে। নিচে কত হচ্ছে 8কে লসাগু করো, 8কে লসাগু করি আমি এখানে করি, যদি 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, দেখো 3টে থেকে একটা নেব, তাহলে কত হচ্ছে 2, তাহলে নিচে কত বেরালো দেখো 2 মিটার, ঠিক আছে। কত বেরালো 2 মিটার। তাহলে আর কিউব সমান সমান 27 বাই 8, তাহলে আর সমান সমান কত বেরালো 3 এর 2 মিটার। এই যে আর বেরালো, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে তো ব্যাসার্ধ, এটা মানে কি ব্যাসার্ধ। তোমাকে অঙ্কের মধ্যে কি চেয়েছে, এটা মানে কি ছিল ব্যাসার্ধ, তোমাকে অঙ্কের মধ্যে চেয়েছে কি ব্যাস। ব্যাস কি হয়, ব্যাসার্ধের ডবল হয়, মানে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি এখানে লিখছি, নিচে না জায়গা ধরবে না, আমি সাইডটাই করে দিচ্ছি, নিচে জায়গা ধরবে না, তাই জন্য আমি এই সাইডটায় করে দিচ্ছি, এই সাইডটাই কিন্তু আমি করে দিচ্ছি। তাহলে দেখো এটা মানে কি ব্যাসার্ধ লিখছি আমি, ব্যাসার্ধ সমান সমান তাহলে কত, ব্যাসার্ধ সমান সমান কত বেরালো 3 এর 2, এত মিটার, তাই তো।
তাহলে ব্যাস কি হয়, তার ডবল হয়। তাহলে ব্যাস কত বেরালো, 3-এর 2-এর সঙ্গে আমি কি করব, 2 গুণ করব। তাহলে যদি আমি গুণ করি, কাটাকুটি করে অ্যান্সার কত বেরালো দেখো, 3 মিটার। তাহলে তোমার কি বললো, ব্যাস কত বেরালো দেখো, 3 মিটার। তাহলে অ্যান্সার কত হলো দেখো, 3 মিটার। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে টুকে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে x সমান সমান 1 হলে y সমান সমান -1 এবং x সমান সমান 3 হলে y সমান সমান 5। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কি বলেছে, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে দেখো সবসময় বলেছিলাম যখন এক্স বা ওয়াই এদের মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করতে পারবেন না, মানে একদম শেষটা কী হবে বলো তো, অ্যাকচুয়ালি শেষটাতে এক্স আর ওয়াই মান বসাবো না, তার বদলে শুধুমাত্র কে যে বেরাবে ধ্রুবক তার মানটাই তোমাকে বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা শোনো, তাহলে প্রথমে কি বলেছে দেখো, ওয়াইয়ের দুটি চলের সমান, তাহলে ওয়াইয়ের দুটো চল আছে, সেই দুটো চল কি আমি জানি না, তাহলে ধরি দুটি চল সমান সমান, ওয়াইয়ের দুটি চল সমান সমান, ওয়াইয়ের ধরি ঠিক আছে, ওয়াই এর দুটি চল সমান সমান এ ও বি। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে কি বলেছে শোনো, বলছে দেখো ওয়াই দুটি চলের সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে দুটি চল কি, এ ও বি, কি বলেছে, দুটি চলের সমষ্টি মানে যোগফল। ওয়াই হচ্ছে দুটো যে চল বেরিয়েছে এদের দুজনের যোগফল, মানে ওয়াই সমান সমান এ প্লাস বি। দেখো এখানে কিন্তু কোনো সমানুপাত চিহ্ন দেবে না, এখানে বলে দেখো সমান বলেছে ওয়াই দুটো চলের অর্থাৎ এ ও বি এর সমষ্টির অর্থাৎ যোগফলের সমান, এটা বলা আছে। ঠিক আছে, তারপরে এবার বলছে দেখো, তারপরে কি বলে দেখো, যার একটি, এই দুটো চলের মধ্যে একটি এক্স এর সঙ্গে সরল ভেদে, এদের মধ্যে একটি অর্থাৎ এ, ঠিক আছে, এ এক্স এর সঙ্গে সরল ভেদে, এ এক্স এর সঙ্গে সরল ভেদে এবং আরেকটা কি রয়েছে দেখো, এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে আরেকটা, অর্থাৎ বি কেমন ভাবে রয়েছে, বি ওর সাথে রয়েছে ব্যস্ত ভেদে রয়েছে। অর্থাৎ কি বলেছে যে ওয়াই এর দুটি চল আছে এ ও বি, প্রথমে বলেছে ওয়াই দুটি চলের অর্থাৎ এ ও বি এর সমষ্টির মানে যোগফলের সমান। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, এবং তারপরে বলে দেখো যে যার একটি মানে এই একটা এক্স এর সঙ্গে সরল ভেদে এবং আর একটা অর্থাৎ বি এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। বলে দিলাম, এবার আমি এটাকে ঠিক এটা বলেছে। ঠিক আছে, এবার আমি করি, প্রথমে এখানে বসাই এ সমান সমান কে ওয়ান ইজিক্যাল টু এক্স, ঠিক করে নিলাম আমি। তাহলে এখানে লিখলাম কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, নেক্সট এটাকে করছি আমি বি সমান সমান, এটাকে কে টু ধরে নিলাম, কে টু ইন্টু 1/x। ঠিক আছে, কে টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, ভেদ ধ্রুবক। ঠিক আছে, চলো এইবার কি করব, এই এ আর বি এর মানটা না আমি এইখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি এখানে এ ও বি এর মানটা, এ মানে কত আছে কে ওয়ান এক্স প্লাস বি ওয়ান মানে কত কে টু ডিভাইডেড বাই এক্স, কে টু ডিভাইডেড বাই এক্স। এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা বেরালো 1 নম্বর সমীকরণ। এইবার অঙ্কের মধ্যে দেখো, প্রথমে দিয়েছে দেখো এক্স সমান সমান ওয়াই সমান সমান -1 হলে, তাই ঠিক আছে, প্রথমে আমি বসাবো তাহলে এক্স সমান সমান আর ওয়াই সমান, ওয়াইয়ের মানটাকে বসিয়ে দেবো প্রথমবারে, দুবার করে বসাতে বলেছে। প্রথমবারে এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে তোমার কি বেরাচ্ছে দেখো, ফের দ্বিতীয়বারে এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে কি বেরাচ্ছে দেখো। তাহলে প্রথমে দেখো যখন এক্স
সমান সমান কত দেওয়া আছে 1, এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান -1 হয়, তখন দাঁড়াচ্ছে কেমন দেখো, এই যেটাকে বসাই আমি 1 নম্বর সমীকরণটাকে বসাবো k1 এক্স প্লাস k2 এক্স। তাহলে ওয়াই মানে কত, ওয়াই মানে এখানে ছিল -1 বসলাম, ওয়াই মানে -1, ঠিক আছে, k1 এক্স মানে 1 প্লাস k2 এক্স মানে 1 বসিয়ে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, -1 ইজিক্যাল টু k1 প্লাস 1 গুণ করলে 1 হয়, এটা 1 নিচে থাকলে কিছুই অসুবিধা নেই, তাহলে এটা হলো। তাহলে দেখো এটা বেরালো হচ্ছে, ওটাকে ঘুরিয়ে লিখি আমি k1 প্লাস k2 ইজিক্যাল টু -1, এটা ধরলাম আমি 2 নম্বর সমীকরণ। দেখো আমি কিন্তু কিছুই করিনি, আমি জাস্ট কি করলাম, জাস্ট আমি মানগুলোকে বসিয়ে একটা এরকম ধরনের বেরালো, মানে k1 প্লাস k2 মান বেরালো কত -1, ঠিক আছে। আবার বসাবো, আবার বসাবো, দেখো আবার যখন x সমান সমান, এরপরে কত দেওয়া আছে দেখো, x সমান সমান 3, x সমান সমান 3, y সমান সমান কত আছে, y সমান সমান 5 হয়, আবার লিখতে হবে এখানে, যাই হোক আবার লিখতে হতো আবার, ঠিক আছে। আচ্ছা মুছে লিখি, আবার x সমান সমান কত আছে, x সমান সমান 3, কমা y সমান সমান কত আছে, y সমান সমান 5 হলে কি হচ্ছে দেখি আমি, তাহলে আমি জিনিসটাকে বসাই, কোথায় গেল, এই যে y সমান সমান a প্লাস থেকে, এটা না তো, y সমান সমান k1 x প্লাস k2 বাই x, k2 বাই x, ঠিক আছে। আমি মানটাকে বসাই প্রথম লাইনে, এই লাইনে পাই y মানে কত 5 সমান সমান k2 k1, x মানে কত, x মানে হচ্ছে 3, ঠিক আছে, প্লাস k2 মানে কত তো মান দেওয়া নেই, আর x মানে কত 3, ঠিক আছে। আমি এবার এইখানটায় করছি, ঠিক আছে, এখানে করছি, এবার মানটাকে বসাচ্ছি দেখো। তাহলে দেখো এই জিনিসটাকে এখানে যদি আমি তুলি, এবার এখানে কি হচ্ছে দেখো, এটাকে গুণ করলে এটাকে লসাগু করছি আমি, এটাকে নিচেরটাকে লসাগু করছি, সমান সমান আমি এখান থেকে করি, সমান সমান এটাকে যদি লসাগু করি, চাপিয়েই করি 5 সমান সমান, ভালো করে দেখো লসাগু কি হচ্ছে দেখো, এর নিচে মানে 1 আছে, তাহলে 3 লসাগু, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 3-এর ঘরে নামটা পড়লে কত দিয়ে মিলে, 3 দিয়ে মিলে, সেই 3টা উপরের সাথে গুণ হয়, 3 3 9k1 প্লাস, তারপরে কি দাঁড়াচ্ছে দেখো, এরপরে কি আছে, নিচে 3 আছে, তাহলে 1 দিয়ে যাবে, তাহলে k2 হচ্ছে এটা, ঠিক আছে। এবার ক্রস গুণ করি, এটাকে বাঁদিকে রাখি, 9k1 প্লাস k2 ইজিক্যাল টু 3 5 15, এটা বেরালো 3 নম্বর সমীকরণ, এটা বেরালো 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এই বেরিয়ে গেল 1 নম্বর ও 2 নম্বর, তার মানে প্রথমবারে x আর y এর মান বসিয়ে বেরালো k1 প্লাস k2 ইজিক্যাল টু -1, দ্বিতীয়বার k1 মানে x এবং y এর মান বের করে বেরালো হচ্ছে 9k1 প্লাস k2 ইজিক্যাল টু 15, ঠিক আছে, দুটো সমীকরণ। এবার কি করবো আমি, এই সমীকরণটা মানে এই যে 2 নম্বর সমীকরণটা এবং 3 নম্বর সমীকরণকে সমাধান করি, কিভাবে করছি, লিখছি যে 2 নম্বর থেকে 3 নম্বরটা বিয়োগ করে পাই, ঠিক আছে। 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ কে, ঠিক আছে, বিয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, k1
কই গেল, এই যে k1 প্লাস k2 ইজিক্যাল টু -1। আর 2 নম্বর সমীকরণ কি ছিল, 9k1 প্লাস k2 ইজিক্যাল টু 15। বিয়োগ করে করছি, তাহলে প্রত্যেকটা জায়গায় একটা করে মাইনাস নেব, তাই তো, প্রত্যেকটা জায়গায় একটা করে মাইনাস নেব। নিলাম, নেওয়ার পর দাঁড়ালো কি, দেখো এটা কিন্তু তোমরা লিখবে না, এটা জাস্ট আমি বোঝার জন্য করছি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে কি হচ্ছে দাঁড়া, এটা দেখো এবার তাই বেড়া হয়েছিল, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, এটা প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, তাহলে 9 থেকে 1 বিয়োগ গেলে কত হচ্ছে, 8k1 মাইনাস, কিন্তু যেহেতু মাইনাস সাইন বড়, এই যে 9-এর সাইনটা বড়, যা বড় যে বড় তার সাইনটা বসে, এই যে মাইনাসটা বসালাম, এটা তো কেটে যাচ্ছে, ঠিক আছে, সমান সমান। এখানে কি হচ্ছে দেখো, এখানে কি সাইন আছে, এই সাইনটা কিন্তু তোমরা লিখবে না, এটা বোঝার জন্য, ঠিক আছে। ফের এখানে দেখো প্লাস মাইনাসে প্লাসে মাইনাস কি হচ্ছে, দেখো মাইনাস হচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে এই সাইনটা আর নেই, ঠিক আছে। এবার দেখো যার যে বড় তার সাইনটা আগে বসাতে হয়, এখানে কে বড়, 15 সাইন কত, মাইনাস, আগে বসিয়ে দিই আগে মাইনাস। এরপরে আমি কি করব, এরপরে যোগ না বিয়োগ হচ্ছে, আমি কি করবো, আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ হচ্ছে 15 আর 1 16, তাহলে 16 হলো, ঠিক আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে k1 ইকুয়াল টু কত বেরোলো, 16 ডিভাইডেড বাই 8, কাটাকুটি করলে 8 দুগুণে 16, তাহলে k1 ইজিক্যাল টু কত বেরোলো, 2 বেরোলো। k1 ইজিক্যাল টু কত বেরিয়ে গেল, 2 কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। এরপর আমি কি করব, এরপর আমি তোমাদেরকে কি বলেছি, অঙ্কের মধ্যে বের করতে কি বলেছে, ভালো করে মন দিয়ে শোনো। এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কত, তার মানে কি বলতো, তুমি এক্স আর ওয়াই লাস্টে একদম শেষে এক্স আর ওয়াই এর মানটা না বসিয়ে কত অ্যান্সার বেরোয় সেটা তোমাকে বের করতে হবে। এক্স আর ওয়াই এর মানটা কিন্তু বসাতে পারবে না, যেহেতু এক্স এবং ওয়াই যখনই দুজনের মধ্যে সম্পর্ক আছে, অঙ্কের মধ্যে দেওয়া আছে এক্স আর ওয়াই, তাহলে এদের দুজনের মধ্যে যেহেতু সম্পর্ক চেয়েছে, তাহলে কি করবে, তুমি এক্স এবং ওয়াই এর মানটা তুমি বসাতে পারবে না। তাহলে কার মান বসাতে পারবো, তাহলে কে মানই বসাতে পারবো। তাহলে সবাই তো k1 এর মান বেরিয়েছে, এবার আমি k2 মান বের করবো। তাহলে যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই, হয় 1 নম্বরে না 2 নম্বরের সমীকরণে আমি মান বসিয়ে দিই। আমি 1 নম্বর সমীকরণে k1 এর মানটা বসিয়ে দিচ্ছি, আমি এইখানটায় করছি কিন্তু। এবার আমি এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে অসুবিধা হয়, ঠিক যেমন এটাও এখানে দিয়ে দিই, এটা এখানে এসছে, ঠিক আছে। তাহলে আমি লিখি যে 1 নং এই 2 নং সমীকরণে 2 নং সমীকরণে ঠিক আছে, 2 নং সমীকরণে k1 এর মান বসিয়ে পাই, k1 এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল কি, k1 প্লাস k2 ইজিক্যাল টু -1। k1 এর মান কত বেরালো, 2, বসিয়ে দাও, 2 প্লাস k2 ইজিক্যাল টু 1। তাহলে k2টাকে বাদিক থাক, আর -1 দুইটাকে ওদিক চলে গেলে কি হয়ে যাবে, সাইড সমান সমান পরিবর্তন, সমান সমানের এদিকে নিয়ে যেতে গেলে কি করতে হয়, সাইড পরিবর্তন করতে হয়, মাইনাস। তাহলে k2 ইজিক্যাল টু বেরালো কত, দেখো -3 বেরিয়ে গেল, কত দেখো -3। এইবার তোমাকে লাস্ট, এইবার তোমাকে বলেছে x, এখানে কিন্তু উত্তর বেরালো না, এবার বলেছে এক্স ও ওয়াই এর মধ্যে তোমার সম্পর্ক কি, ব্যাস আর কিচ্ছু না। তুমি এই 1 নম্বর সমীকরণটাতে এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকি সবার মান বসিয়ে দিতে হয়। এক্স আর ওয়াই বাদ দিয়ে, মানে অঙ্কের মধ্যে যা দেখবে সেটা বাদ দিয়ে যা কিছু ধ্রুবকের মানগুলো থাকবে সেগুলো ধ্রুবকের মানগুলো তোমাকে বসিয়ে দিতে হবে। সম্পর্ক যখনই বলবে যে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, তখন শুধুমাত্র ধ্রুবকের মানটাই বসাবে। এখানে কে এটা ধ্রুবক, কে গুলো, তাহলে তাদের মানগুলো আমি এখানে বসাবো। তাহলে লিখি যে 1 নং সমীকরণে k1 এবং k2 মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে k1 ইকুয়াল টু কত, k1 ও k2 এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে k1 মান 1 নম্বর সমীকরণটা বসাই, y ইজিক্যাল টু k1x প্লাস k2 ডিভাইডেড বাই x। তাহলে বসাই, বলেছিলাম x আর y এর মান বসাতে পারবো না, বসাচ্ছিও না, ইজিক্যাল টু
K1 কত, K1 বেরিয়েছিল দেখো 2 বেরিয়েছিল, বসিয়ে দাও, ইন্টু এক্স প্লাস K2 মান কত বেরিয়েছে দেখো -3, বসাও, -3 ডিভাইডেড বাই এক্স। আর একটা লাইন করো, দাঁড়াচ্ছে দেখো y ইজিক্যাল টু 2x প্লাস, এই সরি প্লাস হবে না তো, প্লাসে মাইনাস এটা কী হচ্ছে -3/x। এই হয়ে গেল এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, y ইজিক্যাল টু 2x - 3/x। এই হয়ে গেল এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক। যখনই সম্পর্ক হলে তখন কিন্তু তুমি কোনো সময় এক্স আর ওয়াই এর মানটা মানে যা যা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে সেগুলোর মান তুমি কোনো মতেই বসাতে পারবে না, কোনটা বসাতে হবে, তোমাকে ধ্রুবকের মান বসাতে হবে। ঠিক আছে, ব্যাস তুলে নাও তাহলে অঙ্কটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল কটা অঙ্ক করালাম না, 7, 8, 9, 10 এই 4টে অঙ্ক আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে করালাম। তো এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।